এক রাজামশাইয়ের হাঁসের গোস্ত খেতে ইচ্ছা করেছে। সে রাজপ্রাসাদের বাবুর্চিকে অর্ডার করলো হাঁসের গোস্ত রান্না করার জন্য। বাবুর্চি হাঁসের গোস্ত রান্না করে লোভ সামলাতে না পেরে হাঁসের একটি পা খেয়ে ফেললো, আর বাকি গোস্তটুকু প্লেটে করে রাজার সামনে নিয়ে গেল। রাজামশাই বাবুর্চিকে বলল, কি ব্যাপার, হাঁসের একটা পা দেখছি, আর একটা পা গেল কোথায়? রাজার এই কথা শুনে বাবুর্চি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি হাঁসের দিকে ইশারা করে বলল, রাজামশাই, হাঁসের পা তো একটাই থাকে, ওই যে দেখেন পুকুরের পাড়ে এক পায়ে দাঁড়িয়ে আছে। রাজামশাই দেখলেন হাঁসটি এক পা গুটিয়ে দাঁড়িয়ে আছে, তাই রাজা বুদ্ধি করে হাতে তালি দিলেন। এদিকে হাতে তালির আওয়াজ শুনে হাঁসটি গুটিয়ে রাখা পা বের করে দৌড় দিল। রাজা তখন বলল, দেখেছো বাবুর্চি, হাঁসের পা একটি নয় দুইটি। বাবুর্চি বলল, রাজামশাই, আমি যদি আগেই জানতাম হাতে তালি দিলে হাঁসের আর একটা পা বের হয়, তাহলে আমি রান্না করার আগেই হাতে তালি দিয়ে হাঁসের আর একটা পা বের করে নিতাম। এক লোক এক দরবেশের কাছে যেয়ে বলল, হুজুর, আমার জন্য দোয়া করেন, আমার যেন একটা ছেলে হয়। হুজুর বলল, যা বেটা, দোয়া করে দিলাম, ইনশাল্লাহ 1 বছর পর তোর একটা ছেলে হবে। সেই লোকটি 1 বছর পর আবার দরবেশের কাছে এসে বলল, হুজুর, আপনি কি দোয়া করে দিলেন, আমার তো কোনো ছেলে হলো না। সেই দরবেশ বলল, এই রকম তো হওয়ার কথা না, আচ্ছা বলতো তোর বউয়ের নাম কি? সেই লোক বলল, হুজুর, আমি তো বিয়ে করিনি। তখন দরবেশ বলল, বেটা বেকুব, বিয়ে করা ছাড়া তোর সন্তান হবে কিভাবে? ছেলের বাবা হওয়ার জন্য আগে বিয়ে কর। ঠিক এই লোকটির মতো কিছু বোনেরা আমাকে প্রশ্ন করে, হুজুর, আপনি যে বললেন বোরকা পরলে বকাটে যুবকেরা ইফটিজিং করবে না, আমরা বোরকা পরলেও তো আমাদেরকে ইফটিজিং করে। সেই বোনদেরকে বলতে চাই, আপনারা বোরকা পরেছেন কিন্তু পর্দা করেননি। পরপুরুষকে আকৃষ্ট করে এমন বোরকা না পরে আল্লাহর দেখানো নিয়মগুলো মেনে পর্দা করেন, ইনশাআল্লাহ কেউ আপনাকে কখনো ইফটিজিং করবে না, সবাই আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে।